এই তালাটা 1700। এটা 1,20,000-এর কার্পেট। হ্যাঁ নাও, এই নিতে হবে, এটা দারুণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু উইকলি ওয়াক। কলকাতায় শীতকাল পড়ে গেছে, তো শীতের মরশুমের পরপর মেলাগুলো শুরু হয়েছে এবং আমাদের একটা মেলা ব্লগ তো বানতাই আর কি, অবশ্যই। তো আজকে আমি রিচিক, মৌমিতা, পুষ্পিতা, তো তিনজনে আজকে আমরা চলে এসেছি কলকাতা মেগা ট্রেড ফেয়ার। 5 থেকে 26, 5th to 26 পর্যন্ত মেলাটা রান করবে সায়েন্স সিটি মেলা প্রাঙ্গণে, মানে সায়েন্স সিটির পেছনে নয়, সামনে নয়, কোথাও নয়, সায়েন্স সিটি গ্রাউন্ডে। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ নয় বা কোনোটাই নয়। তো দেখি ঘুরে কী কী পাওয়া যায়, যদি কিছু কেনাও যায়, এবং খাওয়া দাওয়া। লেটস গো। টিকিট কাউন্টারটা এন্ট্রির রাইট সাইডে। যাদের ফোন আছে তাদের মোটামুটি তারা হোয়াটসঅ্যাপে টিকিটটা দিয়ে দিচ্ছে এখান থেকেই, স্ক্যানার, কিউআর কোড, আর না হলে এখানেও স্ক্যান আছে, এটা থেকে কাটতে পারা যায়। যাদের ফোন নেই তারা এখান থেকে একটা স্লিপ টাইপে দিচ্ছে, স্লিপটা ভেতরে গিয়ে দেখা যাচ্ছে। এন্ট্রি নেওয়ার পর একটা সোজা রাস্তার দুপাশে সারি দিয়ে হলগুলো তৈরি করা হয়েছে এবং আমার ভিডিওতে প্রত্যেকটা হল টাইম স্ট্যাম্পে ভাগ করা, সো সিক করে আপনারা দেখে নিতে পারেন। প্রথম হলের শুরুতেই একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার শপ নজরে পড়ল। सेट কত প্রাইস? ये 3000 का है। सेट পুরো 3000। मेटल में गिरेगा, टूटेगा भी नहीं। আর অবশ্যই মিনে করা পেতলে সুন্দর ডেকোরেটিভ আইটেমসগুলো তো চোখ এড়াবেই না। এই তালাটা 1700। দেখতে দারুণ না? আমার বেশ পছন্দ হয়েছে। হ্যাঁ, আরও অনেক রকম আছে, এটা ঘোড়াও আছে। আমার দাবা খেলতে বেশ লাগে, তাই এই অপূর্ব সুন্দর ঘুঁটি সমেত দাবার সেটটা ভীষণই লোভ দিচ্ছিল কেনার জন্য। আর এই ভীষণই এক্সপেন্সিভ রাধাকৃষ্ণ ঠাকুরের সেটটা। মাসাজ হয়ে যাচ্ছে। জুয়েলারি বক্স, ওইটা ভালো লাগে। এগুলো কত প্রাইসে? এ 450। কি বলে? 50 ড্রাম। এটা কি সাউন্ড মিউজিক হয়? বিশাল স্কিলফুলি বাজাচ্ছে। আমি তো ফার্স্ট টাইম করছি। गुड़ पाम जागरी পাম 9 इंग्रेडिएंट्स है। गासी पुकार सर्टिफिकेट है वो ভালো খেতে? না না, कॉफी। এটা কি? আয়ুর্বেদিক গুড়ের কফি। এটা আয়ুর্বেদিক গুড়ের কফি। गरम पानी में एक पीस डालो, कॉफी रेडी हो गई। ये वाला अच्छा। हाँ, 2 ग्लास प्लेन वाटर है, एक पीस। এটা নিচ্ছি তাহলে। ঠিক আছে, নিয়ে নাও একটা। কত ছোটটা? ভালোই, বল। চিয়ার্স। প্রথম হলে ঢুকেই আমরা কিছু না কিছু একটা কিনেই নিয়েছি। কি জানো, ফার্স্ট পারচেস ফ্রম কেরালা, পাম গুড়। আফগানিস্তানের ড্রাই ফুড না হলে আর মেলা কি হলো। সেকেন্ড হলের হাইলাইট এটাই। আফগানিস্তান ফুল স্পেশাল। আচ্ছা, একটা জিনিস, এটা কি ড্রাই ম্যাঙ্গো? ওইটা ম্যাঙ্গো বলে না? পিকান নাটস। আমি আচ্ছা, first এগুলো? time দেখলাম। আর এটা ম্যাকাডেমিয়ান নাটস। নতুন নতুন এগুলো সেগুলো জানি না। তো Google- আমার জ্ঞান আখরোট পর্যন্ত। মারাত্মক খেতে, অসাধারণ। ছিল তার সঙ্গে কয়েকটা হ্যান্ডলুম শপও।
আফগানিস্তান কার্পেট, এটা 35,000, এটা 15,000, রাইট। কার্পেটগুলো সত্যি তাক লাগানোর মতো, কারিগরি অপূর্ব আর নিখুঁত। স্ট্যান্ডিং হোক, পাতার হোক বা ওয়াল হ্যাঙ্গিং হোক, ঘরে যদি একটা রাখা যায় নজর তো কাড়বেই। ये जो नॉर्मल कारपेट है इसका प्राइस कितना है? ये वाला कितने में? 1,20,000। এটা 1,20,000 কার্পেট, এটা 1,40,000। সেকেন্ড হলটা ছিল আফগানিস্তান স্পেশাল। মাই গড, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো আর কি, এত ফ্রুটস আমি নিজেও নাম জানি না। এটা সত্যি এসে দেখতে হবে এবং ভিডিওতে ডেফিনেটলি বলা সম্ভব নেই। আমার যেটা পছন্দেরকে মারাত্মক ভালো লাগলো আমি নিলাম, বাকি ওই কালারগুলো একটু বাদই দিলাম। জানি না ওগুলো এক্স্যাক্টলি ফ্রুটসটা এরকম না, একটুখানি কালার প্রিজার্ভেশনও করা। আর কার্পেটস যেগুলো দেখালাম সেগুলো মারাত্মক, জাস্ট অসাধারণ। মানে তৃতীয় হল বাংলাদেশ, যেটা শুনতেই মনে পড়ে ঢাকাই শাড়ি। সুন্দর এটা একটু নকশিকাতার, এটা কি? নকশিকাতা। নকশিকাঁথা। হ্যাঁ হ্যাঁ, নকশিকাঁথা। একটু আসো দেখাই বল। রেশমি কটন। রেশমি কটন। সুন্দর দেখো। শাড়ির টাইপস আর পিওরিটি সম্পর্কে জ্ঞান কম হলেও কোয়ালিটি আর ডিজাইনের মাধুর্যতাকে কমপ্লিমেন্ট জানাতে ভুলিনি। ये ईरानी कारपेट है सर। हाँ, ये प्राइस कितना? ये आपको 1,70,000। 1,70,000। मिर्जापुर मोती भदोही ও আচ্ছা, বাদল। 3,500, 3,500। মোটা वाला है वो अच्छा है। ये सब मैम आजकल ये चल रहा है, टेक्सचर। रांस का जो होता है ना, সুযোগ হলো বলে 1.5 লাখ টাকার কার্পেট একটু ছুঁয়েও দেখে নিলাম। একটা ছোট জুয়েলারি শপ বেশ পছন্দ হলো। ভ্যারাইটিস কালারের চুড়ি ঢালাও বিক্রি হচ্ছে, দেখার মতো কোনটা ছেড়ে কোনটা নেওয়া। অনেক বড়, অনেক বড়। এই কালারটা ভালো না? হ্যাঁ, এই কালারটা ভালো লাগে। এটা মোটা, শীতের জন্য ভালোই, কিন্তু বেশ ভালো। জিনিসগুলো সচরাচর তুই দেখতে পাবি না। জাস্ট দেখানো, ওয়াও, ফুলা, তাই না? ফুল স্লিভ। তাহলে সাইজে পছন্দ হলে তোর হয়ে যেত, বল। হ্যাঁ, সাইজটা হয়ে গেলে হয়ে যাবে। নিয়ে নিতে হবে। সাইজটা হলো না বলে। অনেকটাই বড়, হ্যাঁ, অনেকটাই বড়। দিল্লির জিনিস ভালোই, কিন্তু আমাদের কলকাতা শহরে কিন্তু পাওয়া যায় না জট করে একদম। এটা পালাজো তো, এটা হ্যাঁ, এটা পালা। ওয়াও, বেশ নাইস cozy cozy দেখতে। নাইস দেখতে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, এর পাশে আমরা এটা কিনলাম, এটা তো ওখানে আগের দোকানে পছন্দ হয়নি, হ্যাঁ। বাট এ দোকানে একটা ফুল শার্ট পছন্দ হয়ে গেল, ফুল স্লিভে। নাইস। রিভার্সিবল। ও রিভার্সেবল, হ্যাঁ, ও নাইস। আর একটা প্রিন্টও আছে। ম্যাকাও। आपका स्टॉल नंबर कितना है सर दादा? 4 नंबर। थैंक यू। প্রাইড অফ ইন্ডিয়া মানে দেশের বিভিন্ন স্টেটের ক্রাফটস বিক্রি হচ্ছে, শাড়ি, জামা কাপড়, সাজানোর জিনিস, কোনো কিছুই বাদ নেই। এবং এই হলটা বেশ বড়ও ছিল, তাই ঘুরে দেখতে বেশ সময় লাগলো এবং একদিনে সব স্টল চেক করাও অসম্ভব। ছত্তিশগড় স্পেশাল একটা স্টলে কাঠ আর গান মেটালের বেশ কিছু জিনিস বিক্রি হচ্ছিল সুন্দর। শুধু ছবিগুলো আপলোড করলাম আর তার সঙ্গে সেই দোকানের ডিটেলস। আমি ভিডিও চালু করতেই ভুলে গেছি। ওইটা কত? 9,500। আর ওইটা এটা 1500। এরপর দুবাই আর ইজিপ্টের হল। এটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল, এখানে যে কটা স্টল আছে সবই বাইরের দেশে। প্রথমেই ঢুকে শ্বেত পাথরের এই শপটা দেখলাম, যেখানে বেশ লাক্সারিয়াস কিছু স্ট্যাচু বিক্রি হচ্ছে। সত্যি বলতে সেরকম ঘর দরকার সেই জিনিস সাজানোর জন্য। তারপর দেখলাম
থাইল্যান্ডের লোকাল ড্রেসেস। ये 1500 का है। ये 1500 का है और ये 1000 কালারগুলো বেশ ভাইব্রেন্ট আর ভীষণই সিল্কি। তবে কিছু জিনিস হয়তো সেই দেশে গিয়ে কিনে আনাটাই বেটার। ন্যাশনালের মধ্যে নজরে পড়ল কাশ্মীরের একটা স্টল, শাড়ি আর শাল, উফ জাস্ট মাইন্ড ব্লোয়িং। ইজিপ্ট, পিরামিডের দেশ। যে জিনিসগুলো রাখা ছিল সেগুলো যদি স্টলের নামও না লেখা থাকতো তাহলে বোঝা যেত যে এটা এখানকার তো নয়। নিখুঁত কারুকার্যের ওপর রঙের ছটা, এবং আমার দামও খুব রিজনেবলি লাগলো। ম্যান্ডেটরি মরক্কান স্টাইল লাইটস দেখার পর একটা ছোট্ট কেনাকাটা করে নিলাম দুবাই স্পেশাল ফ্রেগনেন্স শপে। ये सिर्फ सर हमारे यहाँ ही आपको मिलेगा सर। ये कैसे आप 200 नहीं साइज से আতর যেরকমই হোক না কেন বটলটার লোভ সত্যি সামলানো গেল না। তাই যেহেতু সেপারেট বিক্রি হয় না বটলটা, 6 ml একটা ফ্রেগনেন্স নিয়ে তার সঙ্গে কম্বো করলো। দারুণ দেখতে। এই নিতে হবে। শেষ হয়ে গেলেও বোতলটা একাই 100 সাজানোর জন্য। এত বড় মেলা একটা ভিডিওতে কভার করা খুবই কঠিন, তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে থাকলো আরও অনেক কিছু কেনাকাটা এবং গিফটস, আর অবশ্যই তার সঙ্গে খাওয়া দাওয়া। মিস করবেন না। দেখা হবে পরের ব্লগে। বাই।